রাষ্ট্রপতির পদ ছাড়াই ফৌজদারি অপরাধে সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষা পাবেন না মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রসিকিউশন চাইলে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায়ও দাঁড় করাতে পারে, জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শরীফ ভূঁইয়া। এদিকে বিচার দাবির প্রশ্নে সংবিধানের দায়মুক্তি তুলে ধরেছেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি। জিএম মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিচার চাই, বিচার করবে। একদিকে বিচারের দাবি, অন্যদিকে সংবিধানের দায় মুক্তি, দুই দোলাচলে কার্যত কিছুটা বিপাকে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি শুক্রবার বিকেলে গুরুতর শারীরিক অসুস্থতা দেখিয়ে ছেড়েছেন রাষ্ট্রপতির পদ। দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। ২৪-এর গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে দাবি উঠে পতিত সরকারের নিয়োগকৃত দেশের ২২তম এ রাষ্ট্রপতির অপসারণ ও বিচারের। পদত্যাগ করায় এবার জোরালো হয়েছে বিচারের দাবি। এ দাবিকে উড়িয়ে দিয়েছেন এক সময়ের দায়রা জজ মোহাম্মদ শাহাবুদ্দিন, তুলে ধরেছেন সংবিধানের দায় মুক্তি। আর্টিকেল 51 অফ দ্য কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। তবে আসলেই কি তিনি দায়মুক্ত? ব্যাখ্যা দিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। বলেন, এ সুরক্ষা কেবল রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন। যখন রাষ্ট্রপতি আর পদে থাকেন না, তখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ব্যাপারে সাংবিধানিক কোনো প্রতিবন্ধকতা নাই। রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ পদে থাকাকালীন যে সমস্ত দুর্নীতি করেছিলেন, পদ ছাড়ার পরে সেগুলোর ব্যাপারে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল, সাজাও হয়েছিল। আরও জানান, ট্রাইব্যুনালের প্রসিকিউশন চাইলে জুলাই আন্দোলনকালীন গণহত্যায় নির্লিপ্ত থেকে সম্মতির অপরাধে বিচারের কাঠগড়ায়ও তাকে দাঁড় করাতে পারে। গুরুতর মানবাধিকার যখন ১ মাসের উপর ধরে বাংলাদেশে হচ্ছিল, তখন অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে ওনার একটা দায়িত্ব ছিল, সেটা উনি পালন করতে ব্যর্থ হয়েছেন এবং এর ফলে হয়তো উনি এই অপরাধের সাথে একভাবে জড়িত হয়ে গেছেন। এদিকে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগে ভুগছেন জানিয়ে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবার অপেক্ষা সময়ের। উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে। জিএম মাহমুদ, RTV, ঢাকা।